ए बाबा, एक और झकास चीज दिखाओ क्या? हाँ? বন্ধুরা, সারা পৃথিবীতেই এমন অনেক মিস্ট্রি আছে যারা কাজের বেলায় লণ্ঠনাঠন হলেও মানুষকে এন্টারটেইনের বেলায় একদম 100-তে 100। তো আজকে আপনাদের এন্টারটেইন করতে নিয়ে এসেছি ইউনিক মিস্ট্রিদের এমন সব ভিডিও যেগুলো দেখলে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ক্লিপটা দেখুন। আমাদের ভাইটি এখানে মনোযোগ দিয়ে ওয়েল্ডিং করছেন, আর উনি যখন তার সেফটি গিয়ারটা নিচে নামালেন ঠিক তখনই তার সঙ্গী ভাইটি সামনে একটা সাদা কাগজ ধরে, আর এতে আমাদের ওয়েল্ডিং করতে থাকা ভাইটি হয়ে যায় কনফিউজড। তিনি বুঝতেই পারেন না আসলে তার সাথে হচ্ছেটা কি। তিনি কিছুই দেখতে পারছেন না কেন। মা, মুঝে কুছ দিখাই नहीं दे रहा माँ। बड़े खतरनाक लोग हैं। क्या? এবার এই মহাশয়কে দেখুন। তিনি মিস্ত্রিদের সাহায্য করতে গিয়েছিলেন, কিন্তু দেখুন সাহায্যের নামে তিনি কি চুনকালিটাই না মাখালেন। দেখে মনে হচ্ছে এরপর কাঠ বা কিছু ধরার আগে ইনি হাজারবার চিন্তা করবেন। এবার এই মহাশয়কে দেখুন, যিনি নিজে সিমেন্টে ডুবকি দিয়ে মেঝে লেবেলিং করছেন। আর মেঝের পুরুত্ব তো দেখুন, দেখে মনে হচ্ছে 3 ফিট পুরুত্বের একটা লেয়ার বানিয়েছেন। কথা হলো এত মোটা লেয়ার বানিয়ে বেটা করবেটা কি? লেভেলিং এর কথাটা যখন উঠলই তখন চলুন এই মিস্ত্রির এক জাত ভাইয়ের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেই। এ বেটা আবার আরেক কাঠি সরেশ, সে পানি লেভেলিং করছে। এই যে এভাবে স্টাইল মেরে সেফটি গিয়ার পরার চেষ্টা করে আর নিজেদের ইজ্জতের 12টা বাজিয়ে ফেলে। বন্ধুরা, তাড়াহুড়ার চক্করে অনেকেই নিজের ব্রেইন ব্যবহার করতে ভুলে যায়। এই যে দেখুন, এই ভাইটি তাড়াহুড়ার চক্করে বিশাল এই পাত্রটাকেই ভেঙে ফেললো। আর এই ভাইটি তো তাড়াতাড়ি হাত চালাতে গিয়ে টাইলসটাই ভুল মাপে কেটে বসে আছে। তারপর সে আবার চিন্তাও করছে যে এই টাইলসটা কিভাবে ফিট করা যায়। এরপর তিনি টাইলসটা একটু ঘুরিয়ে লাগিয়ে দেখেন, আর তার বন্ধ হয়ে যাওয়া ব্রেইনটা আবারও কাজ করতে শুরু করে। বন্ধুরা, ভয় এমন একটা জিনিস যা সবার ব্যান্ড বাজিয়ে দেয়, কিন্তু ভয় দেখানোর জন্য স্কিল লাগে। আর এই লোকগুলোর তো শরীর ভর্তি শুধু স্কিল আর স্কিল। জি হ্যাঁ, এখানে 2 বন্ধু মিলে এক কর্মীকে ভয় দেখানোর জন্য সব প্রস্তুতি নিয়ে আসে। এক বন্ধু কর্মচারীর একদম পেছনে গিয়ে দাঁড়ায়, আর অন্য বন্ধু সন্তর্পণে এগিয়ে এসে বেলুনটা ফাটিয়ে দেয়। এরপর এরা এমনভাবে দৌড় লাগায় যে দেখে মনে হয় এখানে কোনো বোমা ব্লাস্ট হয়েছে। আর এই কাণ্ড দেখে মনোযোগ দিয়ে কাজ করতে থাকা ভাইটির 12টা বেজে যায়, আর সে ভয়ে লাফাতে শুরু করে। বন্ধুরা, পৃথিবীতে বেকুবদের অভাব নেই। বিশ্বাস না হলে এই মহান মানুষটিকেই দেখুন। এই বেটা ভারী জিনিস নিজের কাঁধে আর ট্রলিটা হাতে করে নিচের দিকে নামছে। তখনই তার সাথে আমার মতো ভালো এক মানুষের দেখা হয়ে যায়। সেই ভালো মানুষটি বেকুবকে বলে, এভাবে ট্রলিতে জিনিস রেখে ঠেলে ঠেলে নিয়ে যাও। কিন্তু এ হলো বেকুবদের রাজা। বেটা জিনিস ট্রলিতে রেখে ট্রলি কাঁধে উঠিয়ে হাঁটা ধরে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আমরা যখন উঁচু জায়গায় কাজ করি তখন অনেক সময় আমরা যন্ত্রপাতি রাখার মতো জায়গা পাই না। আর এই সমস্যা সমাধান করতে এগিয়ে এসেছেন আমাদের এই মহান ভাইটি। তিনি এমন একটা জায়গা খুঁজে বের করেছেন যেখান থেকে যন্ত্রপাতি হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। বন্ধুরা, আপনারা হয়তো অনেক বেকুব মিস্ত্রি দেখেছেন, কিন্তু কখনো মাতাল মিস্ত্রি দেখেছেন কি? এবার আপনাদের সেই দুঃখ ঘোচানো যাক। একবার এই মহাশয়ের কাণ্ড কারখানাগুলো দেখুন। দেখে মনে হচ্ছে এই মহাশয় সকালে উঠে পানির বদলে মদ কিনেন, আর তারপর কাজ করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসেন। বন্ধুরা, আমরা সবাই জানি বেশিরভাগ মিস্ত্রি নিম্ন বা মধ্যবিত্ত পরিবার থেকেই আসে, কিন্তু আপনারা কখনো কল্পনা করেছেন কি কোনো বিত্তবান মিস্ত্রি হলে সে কিভাবে কাজ করত? থাক, এত ভাবতে হবে না।
আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই মহান মিস্ত্রির তো এত নাটক যে সে কাজ করার জন্য নিজের সাথে আরো দুজন সাহায্যকারী নিয়ে এসেছে। আর তার ঘাম মোছার জন্য আছে আরো একজন। আমি ভাবছি বেচারা বাড়িওয়ালার কথা, তিনি এই ব্যাটার ন্যাকামোগুলো সহ্য করছেন কিভাবে। বন্ধুরা, বাড়ি তৈরি হওয়ার পর আসে রং করার পালা। এবার আপনাদের এমন এক রং মিস্ত্রিকে দেখাবো যার কাজ করার স্টাইল দেখলে আপনাদের মুখ হা হয়ে যাবে। এই যে শুয়ে শুয়ে কাজ করতে থাকা ভাইটিকে দেখুন। কি ভাবছেন এ তো মহা অলস ব্যক্তি? তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। এই মহাশয় কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন, আর ঘুমিয়ে ঘুমিয়েও তিনি এভাবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এবার বলুন তো, আপনারা কি এর আগে কখনো এত ডেডিকেটেড মিস্ত্রি দেখেছেন? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। চলুন এবার আপনাদের এমন এক মিস্ত্রির সাথে পরিচয় করিয়ে দেই যার কাণ্ড কারখানার গল্প তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই যে দেখুন, এই ভাইটিকে দেখুন। ইনি এই টেরা বেঁকা দেওয়ালের সৃষ্টিকর্তা। কে জানে কাজের সময় তার মনোযোগ কোথায় ছিল। ভাগ্যিস সে বেটা পুরো দেওয়াল বানিয়ে ফেলেনি, না হলে বাড়ির মালিক এ বেটার ব্যান্ড বাজিয়ে দিত। साले जब माफ करना, मैं जो उससे मैं इधर उधर निकल जाता हूँ। जब हारमोनियम बजा। তবে বন্ধুরা, সব মিস্ত্রিরাই কিন্তু এরকম বেকুব মার্কা হয় না, বরং পৃথিবীতে কিছু দারুণ দক্ষ মিস্ত্রিও রয়েছেন। বিশ্বাস না হলে এই মিস্ত্রিদের দক্ষতাই দেখুন। আর এই মিস্ত্রির ট্যালেন্ট নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর এই ভাইটি হেয়ার ড্রায়ার দিয়ে সিমেন্ট শুকাচ্ছে। দারুণ ভাই, দারুণ। আচ্ছা, এই দেওয়ালটা কতদিন টিকবে বলে মনে হয় আপনাদের? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবার এই মিস্ত্রিকে দেখুন। এই বেটা বাড়িওয়ালার টাকা শেষ হতে দেখে বের করেছে এক আজব বুদ্ধি। সে ভেবেছে, আহা গরমকাল তো শেষ, এবার ফ্রিজটাকে অন্য কাজে লাগানো যাক। কি বুঝলেন না তো? এই যে দেখুন। বন্ধুরা, এই মহাশয় হঠাৎ বড়লোক হয়ে গিয়েছিল, আর তারপর টাকা রাখার মতো জায়গা পাচ্ছিল না। তাই তো রাজার মতো ফিল নিতে সিংহাসনে বসিয়েছে কমোড। বন্ধুরা, ইলেকট্রিক পোলগুলোর কাজ হচ্ছে তারগুলোকে ধরে রাখা, কিন্তু এখানে দেখুন তারগুলোই ইলেকট্রিক পোলটাকে ধরে রেখেছে। আহা, তাদের সম্পর্ক কত মজবুত। জান গেলে যাক, তবুও হাত ছাড়া যাবে না। বন্ধুরা, সারা পৃথিবীতে নানা ধরনের আজব আজব ডিজাইনের বিল্ডিং দেখা যায়। তো কি ভেবেছেন আমাদের পাশের দেশ ভারত এ ব্যাপারে পিছিয়ে থাকবে? মোটেই না। ভারতীয় সরকার একবার কিছু মহান ইঞ্জিনিয়ারকে একটা বাড়ি বানাতে বলেছিল, তারপর তারা এমন একটা বাড়ি বানিয়েছে, আর এই ডিজাইন দেখে তো চাইনিজরাও হতবাক হয়ে গেছে। আর এই বাড়ির ভেতরে এভাবে এসি সেট করা হয়েছে। এই দৃশ্য দেখে তো জাপানিজরা ফিট খেয়ে বসে আছে। আর ফ্যানের সাথে হেলিকপ্টারের এই ডিজাইন দেখে তো আমেরিকারও হুশ উড়ে গেছে। কি ভাবছেন এখানেই শেষ? একদমই না। ভারতীয়দের ব্যাপারটাই আলাদা। তারা তো ভয় নামক জিনিসটা চিনেই না। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এই স্পাইডারম্যান কোনো প্রকার সেফটি ছাড়াই এমনভাবে এই বিল্ডিং এর রং করছে যে মনে হচ্ছে বেটা মেঝে মুছছে। এই যে দেখুন, এই বেটা আসলে কত উচ্চতায় দাঁড়িয়ে এই কাজ করছে। এই যে দেখুন, চায়নার নতুন আবিষ্কারটা দেখুন। এই টয়লেট সিট কাজ শেষে নিজে নিজেই ফোল্ড হয়ে যায়। কি দারুণ টেকনোলজি না? এই মহান টেকনোলজির জন্য একটা লাইক তো দেওয়াই যায়। বন্ধুরা, মেঝে প্লাস্টার করার সময় মিস্ত্রিদের ভালো লেভেলের সমস্যায় পড়তে হয়। আর এই সমস্যার সমাধান করার জন্য এই ভাইটি কি বুদ্ধি বের করেছে দেখুন। এবার এই ভাইটিকে দেখুন। এই ভাইটি এত বুদ্ধিমান যে সে ওয়েল্ডিং করতে করতে নিজেকেই দুই পাইপের মধ্যে আটকে ফেলেছে। এরপর এই মহাশয় গিয়েছিলেন কাঠের কাজে, কিন্তু কি আর বলবো, কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে। আর আবারও একই কাণ্ড ঘটিয়ে বসে আছে।
আচ্ছা, এই বাড়িটা যে মিস্ত্রিরা বানিয়েছেন তাদের আসলে কয়টা লাল সালাম দেওয়া উচিত বলুন তো? এই বাড়িটা যে শুধু বাইরে থেকে এত সুন্দর তা কিন্তু নয়, এই বাড়ির ভেতরেও আছে চমৎকার সব সুযোগ সুবিধা। এই যে এই বাড়ির টয়লেটটা দেখুন, দেখে ফেলেছেন? এবার একটু সিঁড়িটাও দেখুন। তো বন্ধুরা, এই বাড়ির জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়। আর এরকমই সব চমৎকার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।